নমস্কার বন্ধুরা, এই রেসিপিটা যেদিন তৈরি করেছিলাম বাড়িতে সেদিন কিন্তু প্রত্যেকেই খেয়ে বলেছিল ভীষণ সুন্দর হয়েছে, আরও একদিন বানাতে হবে। তাই আরও একদিন বানানোটাই তখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করলে কীরকম হয়। প্রথম দিন যেদিন করেছিলাম সেদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। সেদিন আমি বাড়ির জন্যই তৈরি করেছিলাম, খেতে সকলের খুব পছন্দ হয়েছে। যখন খুব পছন্দ হওয়া খাবার হয় তখন কিন্তু আপনাদের সাথেও আমি ঠিক শেয়ার করি। আর পরের একদিন যখন বানালাম সেদিন আপনাদের সাথে এটা শেয়ার করলাম। রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সাথে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি এক আটি নিয়েছি কলমি শাক। কলমি শাকটাকে এবার একটু বেছে নেব। কলমি শাকের মধ্যে তো অনেক ধরনের ময়লা বা অন্যান্য শাক টাক থাকে, তবে কিন্তু অন্যান্য শাকের থেকে কলমি শাক হয় অনেকটাই পরিষ্কার, যেহেতু এটা জলের মধ্যে হয়। তবুও ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ অনেক অন্য আগাছা টাইপের কিছু গাছ থাকে যেগুলোকে একটু বাদ দিয়ে দেব। প্রথমে গাছের আটিটার মধ্যে দেখুন অন্য অনেক ধরনের গাছের পাতা রয়েছে, সেগুলোকে একটু আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার এই শাকগুলোর থেকে আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি আর ওপর দিকের ডালের অংশটা একটু নিচ্ছি। আমি কিন্তু পুরো ডালটা এর মধ্যে দেব না, সেই জন্য শাকের যে ডালটা সেটা আমি ওপর দিকের একদম কচি অংশটা নিচ্ছি আর পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। যেগুলো পরিষ্কার পাতা সেগুলোকে বেছে নিচ্ছি, আর যেগুলো রয়েছে একটু পোকা ধরা বা খাওয়া খাওয়া পাতা বা ছেঁড়া পাতা বা পাকা পাকা পাতা সেগুলোকে কিন্তু আমি একটু ফেলে দেব। কলমি শাক কিন্তু খাওয়া অত্যন্ত উপকারী একটা শাক, ভীষণই ভালো স্বাস্থ্যের জন্য। আর এটা জলের মধ্যে হয় বলে আমার মনে হয় এই শাকটা রান্না করার সময় ধুতে খুব সমস্যা কম হয়, তাড়াতাড়ি ধোয়া যায়, কারণ খুব একটা কাদামাটি থাকে না। এবার এই শাকটাকে আমি একসাথে করে নিয়ে এটাকে এবার রাফলি কুচিয়ে নেবো। একদম যে মিহি করে কোচাবো তা নয়, মোটামুটি রাফলি এগুলোকে কুচিয়ে নিচ্ছি। আগেই শাকটাকে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। শাকটা কাটার পর আর ধোবো না বলে সেই জন্য আগে থেকেই শাকটা বেছে নিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু এরকমভাবে কেটে নিচ্ছি। মোটামুটি দেখুন রাফলি কেটে নিয়েছি। এবার বাদবাকি যে একটু বড় বড় পাতাগুলো রয়েছে সেগুলোকে একটুখানি ছুরি দিয়ে দিয়ে ছোট করে নিচ্ছি। শাকটা কাটা হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি তুলে একটা পাত্রর মধ্যে রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয়ের গায়ে লাগিয়ে। তারপরে আমি এর মধ্যে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণ যাবে, এর সাথে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন কোচানো। এখানে 1 চামচের মতো কোচানো রসুন অ্যাড করে দিলাম। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা বেশ ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নরম করে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই কোচানো শাকগুলো অ্যাড করে দিচ্ছি। কোচানো শাকগুলো দিয়ে আমি এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে একটু নাড়াচাড়া করব। শাকের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে সেজন্য একটুখানি মিক্সড করলেই দেখবেন আস্তে আস্তে শাকটা নরম হয়ে জল বেরোতে শুরু করবে। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে শাকটাকে মিশিয়ে নেব। একটু জিরের গুঁড়ো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। মশলাগুলো দিয়ে ভালো করে শাকটাকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। শাক কিন্তু বেশ অনেকটা নরম হয়ে এসছে। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে আগে থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল, এই মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এখানে প্রায় 3 টেবিল চামচ ডালকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এই ভেজানো ডালটা দিয়ে দিলাম শাকের মধ্যে। এই মসুর ডালটা দিয়ে শাকটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু অবশ্যই একটু ভিজিয়ে রাখতে হবে।
ভিজিয়ে না রাখলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। চট করে ধুয়ে দেবেন না, একটুখানি ভিজিয়ে রেখে দেবেন। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ডাল অনেকটা ফাটা ফাটা হতে শুরু করেছে, তবে এই ডাল কিন্তু একদম জলে দিয়ে সেদ্ধ করার মতো সেদ্ধ করব না, এটা এইভাবেই ডালটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হবে। শাকটাকে এবার একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অল্প একটু চিনি দিলাম, চিনিটা অপশনাল, আপনাদের অপছন্দ থাকলে নাও দিতে পারেন। তবে আমার মতো কারা একটু রান্নাতে মিষ্টি দেওয়া পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন, কারণ চিনিটা দিলে কিন্তু যে কোনো রান্নাতেই সামান্য একটু চিনি দিলে রান্নার টেস্টটা কিন্তু বেশ সুন্দর হয়। এবার সামান্য একটুখানি আমি জল দিয়ে দিলাম, খুব বেশি জল না, এই 3-4 চামচের মতো জল অ্যাড করে এবার ডালটা আর শাকটাকে ভালো করে জলের মধ্যে মাখা মাখা করে নিলাম। এবার এটাকে এইভাবে হতে দেব 5 মিনিট, ফ্লেমে রেখে 5 মিনিট এটাকে হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ডাল অনেকটাই বেশ ফাটা ফাটা মতো সেদ্ধ হয়েছে। এই ডালটা কিন্তু গলা গলা সেদ্ধ হবে না, ঠিক এরকম ফেটে ফেটে যাওয়ার মতো সেদ্ধ হবে। আর ডালটাও বেশ নরম হয়ে গেছে, আর শাকটা তো আগে থেকেই হয়েছিল। এবার ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর তলার থেকে একটু লেগে লেগে আসবে, এই পর্যায়ে কিন্তু শাকটাকে তৈরি করতে হবে। আর এই লেগে লেগে আসাটাকে ভালো করে খুন্তি দিয়ে এটাকে ছাড়িয়ে নিয়ে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন একটুখানি কাঁচা পোস্ত, কাঁচা গোটা পোস্ত ওপর থেকে ছড়িয়ে দিলাম। পোস্ত দানাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে এই পোস্ত দানাটা। এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কলমি মুসুর। এই কলমি মুসুরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানালো, লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে, অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে প্রথম পাতে খেয়ে দেখুন। আর যখন পরিবেশন করবেন ওপর থেকে ঠিক এরকমভাবে একটু পোস্তদানা ছড়িয়ে দেবেন। একবার আমার কথা মতো বাড়িতে খেয়ে দেখুন আর কমেন্টস বক্সে জানাবেন আজকের এই কলমি মুসুরের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো।